কাঁঠালবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত জাকের পার্টির সাংগঠনিক জনসভা সম্মানিত সভাপতি, উপস্থিত কাঁঠালবাড়ি ইউনিয়নের আপামর জনসাধারণ, উপস্থিত জাকের পার্টির নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস 54 বছরের ইতিহাস। এই 54 বছরের ইতিহাসে আমরা এদেশের সাধারণ জনগণ বারবার প্রতারিত হয়েছি। বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাসে স্বপ্ন দেখিয়ে আমাদেরকে ঠকানো হয়েছে। এদেশের গরিব মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে বারবার আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় 1989 সালে জাকের পার্টি নামে একটি পার্টির আত্মপ্রকাশ ঘটে, যার নিবন্ধন নাম্বার হলো 16। জাকের পার্টির এই বিগত 36টি বছরের ইতিহাসে কোনো কলঙ্কময় রাজনীতির সূচনা করেনি, কোনো ভোটের সাথে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হতে যায়নি। একটা কারণেই, সেটা হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছে যে আমার জোট হলো এদেশের 18 কোটি মানুষের সাথে, আমার জোট হলো এদেশের খেটে খাওয়া মানুষের সাথে। জাকের পার্টি একটি সংগ্রামের নাম, জাকের পার্টি একটি আদর্শের নাম, জাকের পার্টি একটি ভালোবাসার নাম। জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল। গোলাপ ফুল হল একটি সত্যের একটি সৌন্দর্যের নাম, সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক গোলাপ ফুল। এই গোলাপের সৌরভে সুবাসিত করার জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তার একমাত্র সন্তান, বর্তমান জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি অর্থনীতির উপর সারা বাংলাদেশের ভিতর তথা সারা বিশ্বের ভিতর কার্ল মার্ক্সের যে রেকর্ড, সেটা ভঙ্গ করে তিনি সর্বকনিষ্ঠ ডক্টরেটের উপাধি অর্জন করেছেন। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের স্বপ্ন যে আমি এদেশে গরিব জনসাধারণ মানুষের জন্য যদি কিছু করতে পারি তাহলে হবে আমার সার্থকতা। আপনারা জানেন বাংলাদেশের 54টি বছর ইতিহাসে আমাদের ধনী এবং দরিদ্রের যে বৈষম্য, সে বৈষম্য নিরূপণ করতে গেলে দেখা যাবে আমরা একবার নিম্ন স্তরে আমাদের বসবাস। এক শ্রেণীর মানুষ দেখবেন হাজার হাজার বিলিয়ন কোটি টাকার মালিক, আর আরেক শ্রেণীর মানুষ আমরা খেটে খাই, রিক্সা ভ্যান চালাই, আমরা প্রতিদিন সংগ্রাম করি। যদি আমরা কোনো কারণে চিকিৎসার অভাবে আমরা রোগাক্রান্ত হয়ে যাই, সেক্ষেত্রে আমাদের দেখা গেছে বড় ধরনের রোগ হলে আমাদের জমি সমস্ত সবকিছু সহায় সম্বল বিক্রি করে আমাদেরকে চিকিৎসা করতে হয়। আর দেখবেন এক শ্রেণীর লোক, তাদের চিকিৎসা হয় সেই সুদূর আমেরিকা, সুদূর অভিশাপ দেশে তাদের চিকিৎসা হয়, তারা হাজার হাজার কোটি টাকা খরচ করে চিকিৎসার বাবদ। অথচ আমরা গরিব মানুষ, আমরা চিকিৎসার অভাবে অনাহারে আমাদের যে দিন যাপন করতে হয়। তাই আমি বলবো জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে এদেশের যারা গরিব মানুষ আছেন, যারা চিকিৎসা ব্যয়ভার গ্রহণ করতে পারেন না, তাদের জন্য তিনি সারা বাংলাদেশের প্রতিটি থানায় স্বাস্থ্য
সেবা নিশ্চিত করার জন্য প্রত্যেকটি থানায় থানায় হসপিটালের উদ্যোগ নিয়েছেন। সেই সুবাদে আপনারা জানেন শিবচর একটি প্রতিষ্ঠান হয়েছে, সেটা হলো হেলথ কেয়ার লিমিটেড। সেই হেলথ কেয়ার লিমিটেড হলো আত্মমানবতা সেবার একটা প্রতিষ্ঠান। ঠিক তেমনি ভাবেই জাকের পার্টি প্রতিটি কর্মকাণ্ডে, প্রতিটি পদক্ষেপে এদেশের মানুষের কথা মাথায় রেখে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছেন। জাকের পার্টির চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যানের কথা, আমি এদেশের ধনী এবং দরিদ্রের বৈষম্য রাখবো না। আমাকে যদি 3টি বছর সময় দেওয়া হয়, তাহলে এদেশের সত্যিকারের যে সোনার বাংলা, সেই সোনার বাংলা আমি এদেশের মানুষকে রূপান্তরিত করব। আপনারা জানেন সোনার বাংলা করতে হলে সর্বপ্রথম সোনার মানুষ হইতে হবে, আমাদের একজন পরিপূর্ণ মানুষ হইতে হবে। আমরা যদি পরিপূর্ণ মানুষ নাই হইতে পারি, তাহলে আমরা কিভাবে মানুষের সেবা করব? আমাদের মন মানসিকতা যদি কলুষিত থাকে, আমাদের অন্তরাত্মা যদি মুখে থাকে এক আর ভেতরে থাকে যদি আরেক, সেখানে কিভাবে আমরা মানুষের সেবা করতে পারবো? তাই ভাই আমার সর্বপ্রথম আমাদের মানুষ হইতে হবে। মানুষ যখন এই মানুষের সেবা আমাদের করতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচন, এই জাতীয়